নমস্কার বন্ধুরা, মাইক্রোওয়েভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করে পনিরের চচ্চড়ি। এখানে মা পনিরটাকে সুন্দর করে পিস করে কেটে নিয়েছে। আর দেখো পনিরের চচ্চড়ি বানাতে কী কী লাগবে সেগুলোই তোমাদেরকে দেখাবো। এখানে নিয়েছে সর্ষের পোস্তটাকে বেটে নিয়েছে, পনিরগুলোকে এক সাইডে একটা বাটিতে নিয়ে নিয়েছে, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছে সামান্য একটু নুন দিয়ে। কড়াইতে তেল তো দিয়ে দিয়েছে, তেলটা গরম হতে পনিরের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। তো পনিরগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে। তো পনির পিসগুলো এক পিঠ হয়ে যেতে সবগুলো উল্টিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, পনিরগুলো ভাজা একদমই কমপ্লিট। এখন মা পনিরগুলো তুলে সেই গরম জলটাতে দিয়ে দিচ্ছে যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। এদিকে কড়াইতে দিয়ে দিবে সর্ষের তেল। আর এখানে নিয়েছে দেখো পনিরগুলো, নিয়েছে সর্ষে পোস্ত বাটা, টমেটো, আদা, লঙ্কা পেস্ট। তেলটা গরম হতে দিয়ে দিচ্ছে ফোড়নে গোটা জিরে, তেজপাতা, আর যে টমেটো পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছে। আর এখন এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো দেখো বন্ধুরা, মশলাগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে নিচ্ছে। এরপর যে পনিরটা গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দিয়েছে। এখন দিয়ে একটু মা নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। আর এখন এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো প্রায় হয়ে এসছে, তার জন্য দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মা ভালো করে নেড়ে দিচ্ছে। আর সর্ষে বাটাটা কিন্তু নামানোর আগেই দিতে হবে। দেখো যেহেতু হয়ে এসেছে তার জন্য সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছে। তো দিয়ে এখন দিয়ে দিবে ধনেপাতা কুচি, আর সবার শেষে দিবে সামান্য একটু দুধ, এই চামচের 4 চামচ দুধ দিবে, দিয়ে কিন্তু নামিয়ে নেবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে দেখো। তো বন্ধুরা, পনিরের চচ্চড়ি একদমই রেডি, এখন মা নামিয়ে নেবে। আর এই রেসিপিটি কিন্তু সত্যিই খুব দুর্দান্ত হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, একদম নতুন একটি রেসিপি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যেতে পারি।